যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার ফেসবুক অ্যাকাউন্টে পড়ে আছে, যারা ফটোতে লাইক করে না, কমেন্ট করে না, তাদের সাথে হয়তো কোনো রকম ভাবে ইন্টারাকশনও হয় না, কথাও হয় না, আমিও করি না, জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে রেখে দিয়েছি। আমি তাদের কোনো ব্যাপারে নাক গলাতেও যাই না, তারা আমার ব্যাপারে নাক গলাতে আসে। কিন্তু জবে থেকে এই পার্টি পলিটিক্স নিয়ে পোস্ট করা শুরু করেছি, ওরে বাবারে, সব বড় বড় বিষধর সাপ দেখছি আমার অ্যাকাউন্টে আমি ভরিয়ে রেখে দিয়েছি। আমি তো দেখছি আর একটা করে আনফ্রেন্ড করছি। আনছি না, আমার তো প্রোফাইলটা পাবলিক করা আছে, আমি ভিডিও ফটো ছাড়লে এমনি লোক পাবলিক দেখতে পাবে বা তাদের কাছে যাবে, তো অমনি পাবলিক হিসেবে দেখুক। কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টে ওইসব সাপদের রাখবো না বাবা। আমি দেখছি আর একটা করে আনফ্রেন্ড আনফ্রেন্ড আনফ্রেন্ড, তারপর তো লিস্ট ইন্টারাক্ট, অনেকে জানো অনেকে জানো না, ওখান থেকে তো আনফ্রেন্ড করছি। হ্যাঁ, মানে যেগুলো আছে না ঘরকা না ঘাটকা, মানে শুধু শুধু বসে আছে দুশ্মনা নাচকা, আমি ওগুলোকে সবকে আনফ্রেন্ড করে দিচ্ছি। আর যে এই বিষধর সবগুলো, তার মধ্যে কিছু কিছু আছে যে আবার পার্সোনালি মেসেজ করছে, মানে তাদের সাথে আমার কোনো রকম ভাবে ইন্টারাকশন নেই, করছে আর ভাবছে কি আমি উত্তর দেবো। আমি ওইসব কি বলবো, যাক আর বললাম না, বাজে লাগবে শুনতে। যে এমনি আমি মেসেজে কারোর সাথে কথা বলি না। হ্যাঁ, কমেন্ট বক্সে আসো না, ভালো, তোমার সাথে ঝগড়া করবো, রাগারাগি করবো, মিষ্টি মিষ্টি কথাও বলবো, হ্যাঁ থ্যাংক ইউ জানাবো, কিন্তু ইনবক্সে না। ইনবক্সে তারপরে কিছু কিছু মানুষ বুঝতেও পারছে যে হয়তো আমি তাদেরকে রিপ্লাই করছি না, তাদের একটু লজ্জাও লাগছে, তারা আবার ডিলিটও করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি এরকম এক দুজন না, অনেকের আছে। হ্যাঁ, মানে যারা এতদিন কোনো হোমে লাগতো না, যজ্ঞে লাগতো না, হঠাৎ করে এসে যেই পার্টি পলিটিক্স নিয়ে পোস্ট করছি, তাদের নিজের মনের গ্রাজটা একদম পুরো একদম বার করে দিচ্ছে। দিক, তো তারা পাবলিকে থেকে দিক, একদম আমার ফ্রেন্ড হয়ে থাকতে হবে না। মানে আমি আমার ঘরে কোনো কাল নাগিনী বা কাল নাগিনকে পুষে রাখবো না, বাইরে থেকে এসে তারা ছোবল মারবে আলাদা ব্যাপার, আমিও অস্ত্র তৈরি রাখবো, একদম ছোবল মারলে একদম একদম পুরো তীর দিয়ে দেবো, কিন্তু আমার ঘরে থেকে আমি ছোবল মারতে দেবো না। তাই জন্য আমি আমার ফ্রেন্ড লিস্টে ওইসব আবর্জনা রাখি না। আর বাকি যদি বলি যে কেন আমি বিজেপি বিরোধী হয়ে কথা বলছি, এটা তো যার যার রাইট, এটা রাজনীতি, সবার নৈতিকতার ব্যাপার। যার যার প্রত্যেকটা মানুষের একটা আলাদা পছন্দ থাকতে পারে, সেই মানুষটা খারাপ হোক ভালো হোক, আমি কথা বলতেই পারি, যাকে নিয়ে ইচ্ছা কথা বলতে পারি। যাদের ঝাঁট জ্বলবে তারা নিজেদেরটা জ্বালিয়ে নেবে এসে এখানে, আর বাকি যারা সহ্য করতে পারবে ভালো, আর যাদের ভালো আমার লাগবে না আমার কথা, তারা আমাকে আনফ্রেন্ড করে দেবে। আর যারা উল্টোপাল্টা বকবে তারা একটু তাদেরকে আমি একটু উল্টোপাল্টা বকে শুনিয়ে দেবো, এই হলো ব্যাপার। যাই হোক, তবে ওই যারা কোনোদিন আমার হোমেও লাগেনি, যজ্ঞেও লাগেনি, আর তারা এখন হঠাৎ করে এসে আমাকে জ্ঞান দেবে বা আমাকে ডিরেক্ট মেসেজ করে আমার কাছ থেকে রিপ্লাই চাইবে বা উত্তর চাইবে, পাবে না, পাবে না, পাবে না। চলো বাই। আর আমি এরকম মজাদার ভিডিও বানাতে থাকবো, আমার তো বেশ ভাল লাগছে। উফ, এত গালাগালি, আমি তো ভাবছি আমি মানে যেইখানে থাকি ওখানে আশেপাশে কয়েকজনকে দেখতাম খুব বাজে বাজে গালাগালি জানতো, সত্যি আমাদের এখানকার মতো গালাগালি মানে কেউ জানে না। কিন্তু আমি দেখছি না, এরকম তো সবারই প্রায়, মানে তার থেকেও ডেঞ্জারাস ডেঞ্জারাস, মানে ভাবতেও পারি না, কল্পনা করতে পারি না কি করে বলে। সত্যি এরা নিজেদের ঘরে এরকম মানে করেই চলে, ওই জন্যই পারে বলতে। এটাও হয়, এটা আপব্রিঙ্গিং এর ব্যাপার। তো যাই হোক, ঠিক আছে, একটু মাঝে মাঝে একটু গালাগালি খেতে হয়। সবসময় ভালো কথা শুনলে কি ভালো হয় নাকি? তাহলে তো নিজের ভালোটা মন্দটা আমি ধরতে পারবো না। দিক দিক গালাগালি দিক, শুনুক, মানে আমি শুনি আর কি। হ্যাঁ, তো যাই হোক, চলো বাই। আমি আবার এরকম মজাদার মজাদার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ভালো লাগলে ভালো, না লাগলে গালাগালি দেবে, খিস্তি দেবে, কি আছে, শুনে নেবো। এক কান দিয়ে শুনবো, দুটো তো কান, একটা দিয়ে শুনবো, একটা দিয়ে বার করে দেবো। আবার কি না, তোমাদের বলাতে আমার গায়ে ফোসকা পড়বে, আর না তোমাদের কথা শুনে আমি কান্নাকাটি করবো। আমি একটু ঢিট ঢিট প্রজাতির মেয়ে। আমার মাথা ধরে নামাতে গেলে আমি তার ঠ্যাঙে এমন একটা লাথি মারবো যে সে নিজেই মুখ থুবড়ে পড়ে যাবে। তো ভগবান আমাকে এইভাবে মজবুত ভাবে তৈরি করেছে, আমাকে দমানো অত সহজ না। ঠিক আছে, আমার যেটা ইচ্ছা আমি বলতেই পারি, যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না সে বেরিয়ে যাবে। চলো বাই।